এখন আমরা আছি ভবানীপুরে। তো আজকে আমরা এমন একটা জায়গা কভার করতে যাচ্ছি যেখানে নর্থ ইন্ডিয়ার সব সিটিজের ফেমাস খাবার দাবার পাওয়া যায়। তো ভবানীপুর শুনে নিশ্চয়ই মনে হচ্ছে খুব এক্সপেন্সিভ হবে, বাট অবভিয়াসলি না। আগে রেস্টুরেন্টে পৌঁছাই, তারপর তোমাদের বাকি ডিটেলস দিচ্ছি। স্টে টিউন। হলো আমাদের আজকের ডেস্টিনেশন ঠেকা। আগে এই আউটলেটটার অ্যাম্বিয়েন্সটা দেখাই। সাজানো গোছানো একটা ছোট্ট সুন্দর ইটরি, ভেতরে অ্যারাউন্ড 5 to 7 পিপলের সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে। তাছাড়াও ইভিনিং টাইমে ভিড় হলে বাইরেও বসার ব্যবস্থা করে দেওয়া হয়। আমরা মেনুটা পেয়ে গেছি। মেনুটা দেখতে পাচ্ছেন, এখানে একদম ফিঙ্গার ফুড টাইপের আইটেমসগুলো রয়েছে। চাট রয়েছে, লাঞ্চে আপনারা কাঠি চাওয়াল পেয়ে যাবেন, ছোলে চাওয়াল পেয়ে যাবেন। মানে এখানে ব্রেকফাস্ট থেকে শুরু করে লাঞ্চ, দেন তারপরে ইভিনিং স্ন্যাক্স সব রকমই আপনারা পেয়ে যাবেন। যে কোনো টাইমে এখানে আপনারা আসতে পারবেন। আর প্রাইসগুলো দেখতে পাচ্ছেন মানে একদম ঠিকঠাক রেঞ্জের মধ্যে, খুব বেশি নয়। আমি ম্যাক্সিমামই 120, 130, 150 আমি হাইয়েস্ট এখানে দেখতে পেলাম। এর বেশি আমি কোনোটাই দেখতে পাচ্ছি না। এখানে মেনুতে আমরা দেখে নিলাম, মোটামুটি প্রত্যেকটা আইটেমই পকেট ফ্রেন্ডলি লাগছে। ডেফিনেটলি একটার বেশি আইটেম তো এখান থেকে ট্রাই করছি, তো সেটা ডিসাইড করে নিয়ে আপনাদের বলবো। তার আগে ট্রাই করে নেবো এখানকার চা। ফার্স্টেই নিয়ে নিয়েছি কাটিং চায়, এটার দাম হচ্ছে 20 টাকা। ইলাইচির একটা ফ্লেভার আছে, বেশ ভালো লাগছে। আর সব থেকে ইম্পর্টেন্ট যেটা, কম মিষ্টি। আমি পার্সোনালি কম মিষ্টি প্রেফার করি। অনেকেই আছেন হয়তো বেশি মিষ্টি প্রেফার করেন, তারা অ্যাড করে নিতে পারেন এক্সট্রা সুগার। বাট যারা আমার মতো কম মিষ্টি প্রেফার করেন তারা কিন্তু ডেফিনেটলি এটা খুব ভালো লাগবে। আমরা নিয়ে নিয়েছি বান মাস্কা সঙ্গে চা। চাটা আমার এত ভালো লেগেছে আমি আরেকবার নিয়ে নিয়েছি। বান মাস্কাটা ফার্স্টে তোমাদের দেখাই। দেখো, পুরো বানটার ভেতর ভর্তি বাটার, যেটাকে মাস্কা বলা হয়। এটা হচ্ছে কানপুরের স্পেশালিটি। তো কানপুরে বান মাস্কা ফেমাস, অনেক জায়গায় পাওয়া যায়। লখনৌতে পেয়ে যাবেন, দেন বেনারসে পেয়ে যাবেন বান মাস্কা। আর স্পেশালিটি হচ্ছে কানপুরের। তো এটাকে চায়ে ডিপ করে খেতে হয়। আমি খেয়ে নিয়েছি কিছুটা, দারুণ লাগছে। পুরো ভর্তি বাটার, ভেতরটা ডিপ করে নিয়েছি চায়ে। এই যে দেখতে পাচ্ছেন, সো গুড। নিয়ে নিয়েছি আমাদের পরের আইটেম, যেটা হচ্ছে মথুরার স্পেশাল পুরি সবজি। যেখানে কি কি আছে বলে দিচ্ছি। এখানে রয়েছে পুরি, দেখতে পাচ্ছেন গরম গরম পুরি। এগুলো বেসিক্যালি ডাল পুরি, ভেতরে ডালের স্টাফিং আছে। সঙ্গে আমাদের দিয়েছে একটা সুখা আলুর সবজি, আর তার সঙ্গে রয়েছে কুমড়োর সবজি। তো টেস্ট করে দেখবো। খুব ভালো টেস্ট, স্পেশালি পুরির ডালে পুরো ভর্তি। চোখাটাও ভালো, অ্যান্ড আলু তরকারিটাও ভালো ছিল। অন্যের সাথে খেয়ে বললো, এবার আমি একটু টেস্ট করে দেখি। তো ফার্স্টে আমি একটু ইন্ডিভিজুয়ালি আইটেমসগুলোকে ট্রাই করি। আমি ফার্স্টে ট্রাই করছি, এখানে কুমড়োর একটা পেস্ট করে একটা সবজি মতো বানানো হয়েছে এটাকে। আমি কুমড়ো পছন্দ করি না, বাট এটা কুমড়োর মিষ্টি ভাবটাকে কিন্তু ঝালের টেস্টে অনেকটা ব্যালেন্স করছে। আমি আগেই বললাম আমার মিষ্টি খুব একটা পছন্দ নয়, তাই জন্য আমার ভালো লাগছে। কোনো মশলা দেওয়া আছে, একটা ঝাল ঝাল মশলার টেস্ট পাচ্ছি, আর সঙ্গে ধনেপাতা রয়েছে, লঙ্কা রয়েছে, খারাপ না। এবার আলুর, এখানে যেটাকে সুখা আলু বলে, আলুটা ট্রাই করে দেখছি। বেশ ভালো খেতে, প্রচন্ড ফ্লেভারফুল। আর এটাও হালকা গ্রেভি রয়েছে। আমরা যে কচুরির সঙ্গে আলু তরকারি খাই কিছুটা সেরকম, বাট আরেকটু অন্যরকম ফ্লেভার আছে, অন্যরকম মশলা আছে। আর ঝাল ঝাল বেশ ভালো লাগছে। আর পুরিটা তো আগেই দেখালাম ডালে ভর্তি। তো আমি আলুটা দিয়ে ফার্স্টে ট্রাই করব। এবার কুমড়োর সবজি দিয়ে ট্রাই করছি। আমার আলু দিয়ে বেটার লাগছে, যদি এটা দুটো সবজি একসঙ্গে দিয়ে টেস্ট করতে পারেন। বাট আমার পার্সোনালি আলুটা বেটার লেগেছে, বাট একসঙ্গে খেতেও ভালো লাগছে। কুমড়ো আর আলু একসঙ্গে খেলে আলুর ফ্লেভারগুলো কিন্তু বেশি ডমিনেট করছে। ওভারঅল আমার কিন্তু খেতে বেশ ভালো লাগলো। আমাদের পরের আইটেম নিয়ে নিয়েছি আমরা আলু টিকি বা আলু টিকি চাট। আলু টিকি কিন্তু কলকাতায় খুবই ফেমাস, সবাই আমরা প্রচণ্ড ভালোবাসি। চাটের মধ্যে ওয়ান অফ দ্য ফেভারিটস হচ্ছে আলু টিকি। সেরকম কলকাতার পাশাপাশি কিন্তু থ্রু আউট ইউপি, আপনি বেনারস বলুন, তারপর লখনৌ বলুন, যে কোনো জায়গায় গেলে এই আলু টিকি চাট খুবই ফেমাস। তো আলু টিকি চাট আমি একটু ট্রাই করে দেখবো। মানে অনেক কিছু আছে, দই আছে, ডিফারেন্ট চাটনিস আছে, ওপর থেকে ঝুড়ি ভাজা যেটাকে সেভ বলে সেটাও ছড়ানো আছে।
আচ্ছা, কলকাতার আলু টিকি চাটের সঙ্গে যে ডিফারেন্সটা আমার মনে হলো, ফার্স্ট অফ অল কিছু মশলা এখানে ডিফারেন্ট, যেটা আমরা কলকাতার স্ট্রিট ফুডে পাই সেটা থেকে একটু আলাদা টেস্ট। আর তার থেকেও বড় কথা হচ্ছে আলুর টিকি, যে টিকিটা সাইজে অনেকটাই বড়, যেটা কলকাতার স্ট্রিট ফুডে পাওয়া যায় ওটা কম্প্যারেটিভলি ছোট হয়। এখানে একটাই একজনের জন্য এনাফ, ওখানে একটা কিন্তু এর থেকে এর হাফ সাইজের হয়। তাছাড়াও আলু টিকিগুলো আমার একটু বেশি ক্রাঞ্চি লাগছে, যেটা কিন্তু টেস্টটা অনেকটা এনহ্যান্স করছে। কলকাতায় আলু টিকি একটু সফট সাইডে থাকে, বাট এই ক্রাঞ্চিনেসের জন্য আমার কিন্তু প্রচন্ড ভালো লাগছে। আমি অলরেডি থার্ড বাইট নিচ্ছি, আমার এত ভালো লাগছে কথা বলতে বলতে। সো এটা আমার কিন্তু মানে প্রচন্ড ভালো লেগেছে, এটা হাইলি রেকমেন্ডেড। নেক্সট আইটেম আমরা নিয়ে নিয়েছি ছোলে কুলচে। ছোলে ভটুরেরও অপশন ছিল, বাট আমরা ছোলে কুলচে নিয়ে নিয়েছি। ব্ল্যাক চানা, যেটা সেই ছোলার একটা তরকারি আছে, সঙ্গে রয়েছে কুলচা। এই যে কুলচাটা দেখাচ্ছি, প্রচন্ড সফট, আমি ধরেই বুঝতে পারছি, টেস্টটা তো ডেফিনেটলি বলবো। তার সঙ্গে রয়েছে গ্রিন চাটনি আর রেড চাটনি, যেটা আচার বেসিকলি। তো এই হচ্ছে আমাদের ওভারঅল ছোলে কুলচে। তো টেস্টটা বলবো। কুলচাটা ফটো তুলতে তুলতে ঠান্ডা হয়ে গেছে, বাট তাও বেশ সফট আছে। আর কথায় কথায় জানতে পারলাম এখানকার যিনি ওনার, উনি শেফ। এখানকার রান্নার টেস্টেই বোঝা যায় যে প্রফেশনাল কারো রান্না। এই যে নিয়ে নিলাম ছোলার তরকারি উইথ কুলচা, সঙ্গে একটু চাটনি নিয়ে নি, গ্রিন চাটনি। একদম ডিফারেন্ট কোনো স্পাইসেস ইউজ করা হচ্ছে, যেটা আমার আইডিয়া নেই অতটা কি আছে। ছোলার তরকারির সঙ্গে একটা আচারি লঙ্কা আছে, ওপর থেকে ধনে পাতা কুচি আর কিছু ওনাদের স্পেশাল কিছু স্পাইসেস এখানটা ছড়ানো আছে ওপর থেকে। আর কুলচাটা তো খুবই সফট, আগেই বললাম। কুলচাটার ওপরেও বেশ কিছু মশলা আর ধনে পাতা ছড়ানো আছে। ছোলাটা কুড হ্যাভ বিন আ বিট মোর ফ্লেভারফুল, বাট টেস্ট কিন্তু খুব খারাপ বলবো না। চাটনির সঙ্গে ব্যালেন্স করে বেশ ভালোই লাগছে। এসে গেছে আমার হাতে মথুরার ফেমাস পেড়া লাসি, ভীষণ লোভনীয় লাগছে, আপনারা দেখতেই পাচ্ছেন। মথুরা যেটা ফেমাস প্যারা, সেটা গ্রেট করে এই ওপরে পোর্শনটা পুরোটা দেওয়া আছে। তাছাড়াও এই লাসির ভেতরেও প্যারা আছে, আমার তো দেখেই ভীষণ ভালো লাগছে। এখানকার লাসি একটু রানি হয়, বাট যেটা বেনারস, মথুরা, বৃন্দাবন, নর্থ ইন্ডিয়ার সাইডে যেটা হয় প্রচন্ড ঠিক, এখানেও দেখুন প্রচন্ড ঠিক লাসিটা, একদম পুরো অথেন্টিক নর্থ ইন্ডিয়ান ফ্লেভার। তাছাড়া আরেকটা ব্যাপার হচ্ছে, এখানে যে লাসি গুলো আছে সেগুলো কিন্তু একদম অথেন্টিক নর্থ ইন্ডিয়ান লাসি, পেড়া লাসি, তারপর মিল্কেক লাসি, একদম দেশি লাসি যেগুলোকে বলতে পারে, সেই সব কিন্তু এখানে পাওয়া যাবে। সো অনেক কথা বলে ফেললাম, এবার টেস্ট করে দেখি কেমন। কনসিস্টেন্সি প্রচন্ড ঠিক, স্ট্রতে ভালো করে খাওয়া যাচ্ছে না, তো আমি স্পুন দিয়েই খাচ্ছি। মথুরার অথেন্টিক প্যারা, সেই প্যারার টেস্ট তো আমি ডেফিনেটলি পাচ্ছি। তার সঙ্গে একদম ঠান্ডা ঠান্ডা পিওর দইয়ের যে টেস্ট, সেটা দারুণ লাগছে। অ্যান্ড আগেন মিষ্টি খুব বেশি নেই, মিষ্টি কিন্তু প্রচন্ড ব্যালেন্সড আর প্রচন্ড ঠিক পরিমাণে দেওয়া আছে, যার জন্য টেস্টটা আরো বেশি ভালো লাগছে। যারা নর্থ ইন্ডিয়া যেতে পারছেন না বা গেছেন, আবার বারবার যাওয়া সম্ভব না, নর্থ ইন্ডিয়ার স্ট্রিট ফুড মিস করছেন, ডেফিনেটলি এখানে এসে একবার এই লাসিটা ট্রাই করে দেখবেন, ভীষণ ভালো। সো গুড। আর আরেকটা জিনিস আপনারা দেখতে পাচ্ছেন, লাচ্ছিটা কিন্তু কাঁসার গ্লাসে সার্ভ করা হয়েছে। আমি জানি না এটা কাঁসা না পেতল, বাট যাই হোক এইরকম গ্লাসে কিন্তু নর্থ ইন্ডিয়ার মথুরা বা ওই রকম সাইডে আপনারা সার্ভ করতে দেখবেন। আমার খুব ইমপ্রেসিভ লেগেছে, একদম অথেন্টিক টেস্ট, সঙ্গে অথেন্টিক ভাবে সার্ভ হচ্ছে। তো আমরা নেক্সট নিয়ে নিয়েছি একটু নর্থ ইন্ডিয়া থেকে আলাদা, এটা একটা নেপালিস ডিশ, ঝোল মোমো। এখন কলকাতাতে অনেকেই জানে ঝোল মোমো খুবই ফেমাস হয়ে গেছে। এটা ভেজ ঝোল মোমো, গ্রেভিটা মানে ঝোল যেটা আছে ঝোল মোমোর প্রচন্ড স্পাইসি, আর ভেতরে স্টাফিংটাও ভালোই লাগছে। বিনা নন ভেজিটেরিয়ান আমি বলছি ভেজ মোমো ভালো লাগছে, প্রচন্ড ভালো খেতে। আমি যেটা কথা বলে জানতে পারলাম যে এই গ্রেভিটা যেটা হয় সেটা হচ্ছে বাদাম, সেসমি সিডস আর সয়াবিন দিয়ে তৈরি হয়, বেশ স্পাইসি খেতে। পুরো ঝোলে মোমোটা দিয়ে যাচ্ছি। ভেতরে মিক্সড ভেজ, পেঁয়াজ, গাজর, বাঁধাকপি স্টাফিং আছে, খুব ভালো লাগছে খেতে। ঠেকার লোকেশনটা তোমাদের বলে রাখি, এটা রয়েছে ভবানীপুরের মোহিনীমোহন রোডে। নিয়ারেস্ট মেট্রো স্টেশন হচ্ছে নেতাজি ভবন। ল্যান্ডমার্ক বলতে এই আউটলেটের কাছেই রয়েছে নর্দার্ন পার্ক আর বিদ্যাঞ্জলি হাই স্কুল।
ঠেকার এই আউটলেটটা প্রত্যেকদিন সকাল 7:30 থেকে রাত 11টা পর্যন্ত খোলা। আর বাই দ্য ওয়ে এখানে কিন্তু পিওর ভেজ খাবার দাবার পাওয়া যায়। সো তোমাদের ভিডিওটা কেমন লাগলো আমাকে ডেফিনেটলি কমেন্ট সেকশনে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। আর এরকম আরো অনেক ইনফরমেটিভ কন্টেন্টের জন্য স্টে টিউন টু মাই চ্যানেল। সো চলো দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।